নজর রাখবো পরবর্তী সংবাদে। অসহায় নাতির জন্য রাজ্য সরকারের নিকট সাহায্যের আর্জি জানালেন হতদরিদ্র দাদু। এমন ঘটনা কার্যত কোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা 2 নম্বর ওয়ার্ডের হরিপদ গোস্বামী বেশ কয়েক বছর আগে ওনার ছোট মেয়ে মৌসুমী গোস্বামীকে একই এলাকার ঝন্টু পালের সাথে বিবাহ দেয়। বিয়ের পর স্বামীর বিভিন্ন যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৌসুমী গোস্বামী গর্ভবতী অবস্থায় তার বাবার বাড়িতে চলে আসে। পরে মৌসুমী গোস্বামী তার বাপের বাড়িতে এক পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মাবার পর ঝন্টু পাল এখনো পর্যন্ত তার সন্তানের কোনো ধরনের খোঁজ খবর নিতে আসেননি। এরই মধ্যে গত বছর খানেক আগেই মৌসুমী গোস্বামী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বর্তমানে মৌসুমী গোস্বামীর ছেলের বয়স 8 এবং তার নাম জয়দীপ পাল। কিন্তু তার জীবনটা কষ্টের বলেই তার দাদু তাকে বলেছে। দুঃখিত, এক্ষেত্রে তার দাদু তাকে কষ্ট বলে ডাকে। রাজদীপ পাল কাঞ্চনমালা এসপি স্কুলের 2য় শ্রেণীর ছাত্র। তার দাদু হরিপদ গোস্বামী একজন দিনমজুর। নুন আনতে পান্তা ফোড়ায় এর মতো অবস্থা হরিপদ গোস্বামীর। এবং এই ক্ষেত্রে গোটা বিষয়কে কেন্দ্র করে হতদরিদ্র দাদু ইতিমধ্যেই বাধ্য হয়ে রাজ্য সরকারের নিকট সাহায্যের আর্জি জানিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। কি সমস্যা আপনার? আমার এই নাতি জামাইয়ের কাছে বিয়া দিছি করে নাতির জামাইয়া নেয় না, মায়েরও নেয় না। আমি ওই ছোট থাকতে আজকা 7-8 বছর ধরে ফালতাছি। আমি সরকারের কাছে খুব অনুরোধ করতেছি আমার নাতিদের যেমন ভবিষ্যৎ গিয়া দাঁড়ায়, আমি নিজেই চাইতেছি। আর আমি তো ওখানে কাজকর্ম করতাম পারি না। আমি এখন কিভাবে চলুন, নিজে চলতে খুব সমস্যা। এই আমার কাছে এই আমার সরকার যদি একটু নাতিটার দিকে চায় আমি একটু বাঁচতে পারি। আপনার নাতির নাম কি? রাজদীপ পাল। আপনার তারা কি নামে ডাকেন? এর নামটা কষ্ট হয়ে ডাকি। কষ্ট। তার বয়স কত ছিল এখন? রানিং ওখানে 8 বছর চলতেছে। সে কোন ক্লাসে পড়ে এখন? মাস্টারে তো ওখানে টুরতে তুলে দিছে, ঠিক মতন লেখাপড়া করতে পারে। আচ্ছা, তার বাবার নাম কি? তার বাবার নাম ঝন্টু পাল। তো তার মা কিভাবে মারা গেছে? তার মা কি একটা ওষুধ খেয়েছিল, তার লেগা হঠাৎ করে মেয়েটা মারা গেছে। আমি বহু টাকা খরচ করছি, আমি বাঁচাইতে পারি না। আপনি কি করেন? আমি টুকটাক কাজ করি মানুষের। আপনার মেয়ের নাম কি আছিল? মৌসুমী গোস্বামী। কবে মারা গেছে? আজকা 2 বছর, মোটামুটি পূজা এলে 2 বছর হবে। আপনি তার আপনার নাতির লেখাপড়ার খরচ আপনি কিভাবে চালান? এইভাবে কষ্ট কইরা টুকটাক কইরা দেই, এটা দিয়ে চালাইতেছে। সরকারের কাছে আপনার কি দাবি থাকবে? আমি চাইতেছি আমার নাতিটা যেমন ভবিষ্যৎ তার দাঁড়াইতে পারে, লাগে আমি সরকারের কাছে দাবি চাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম হরিপদ গোস্বামী। এই জায়গাটার নাম কি? কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড এটা? 2 নম্বর। আপনারা শুনলেন ওনাদের বক্তব্য। কার্যত দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খাচ্ছে হরিপদ গোস্বামী। এর মধ্যে অসহায় অনাথ নাতির পড়াশুনোর খরচ চালাতে বেকায়দায় পড়ছে বৃদ্ধ হরিপদ গোস্বামী। তাই শনিবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হরিপদ গোস্বামী রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে অসহায় নাতি রাজদীপ পালের লেখাপড়া সহ তার উজ্জ্বল ভবিষ্যতের আর্জি জানিয়েছেন সরকারের নিকট। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।